সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। আজকে আমি গ্রুপ ডির আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকে প্রথম প্রশ্ন দেখে নাও। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? এখানে উত্তর হবে ডি, ইবন বতুতা। পরের প্রশ্ন, মনসবদারি প্রথা কার আমলে চালু হয়? এখানে উত্তর হবে বি, আকবর। পরের প্রশ্ন, কোন পর্বতশ্রেণীর একটি অংশ কাইমুর নামে পরিচিত? এখানে উত্তর হবে এ, বিন্ধ্য। পরের প্রশ্ন, কাশ্মীর উপত্যকাটি কোন দুইটি পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত? এখানে উত্তর হবে বি, পীর পাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়। পরের প্রশ্ন, কে লোকসভার সংখ্যাগরিষ্ঠদের নেতা হিসেবে পরিচিত? এখানে উত্তর হবে এ, প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, তথ্য জানার অধিকার আইন আরটিআই কত সালে পাশ হয়? এখানে উত্তর হবে বি, 2005। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের সময়কাল কত? এখানে উত্তর হবে ডি, 6 বছর। পরের প্রশ্ন, প্রোটেম স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? এখানে উত্তর হবে বি, রাষ্ট্রপতির দ্বারা। পরের প্রশ্ন, 2025 সালে তুরিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারত মোট কয়টি পদক জিতেছিল? এখানে উত্তর হবে সি, 33টি। পরের প্রশ্ন, ফ্রি থ্রো কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, বাস্কেটবল। পরের প্রশ্ন, 2025 সালে সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছিল? এখানে উত্তর হবে সি, 58টি। পরের প্রশ্ন, উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথম কোন জাতীয় খেলোয়াড় ভারতে হয়ে প্রতিনিধিত্ব করেছেন? এখানে উত্তর হবে ডি, রামানাথ কৃষ্ণান। পরের প্রশ্ন, পাগলা পীরের মেলা মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? এখানে উত্তর হবে বি, উত্তর দিনাজপুর। পরের প্রশ্ন, ভাদু উৎসব কাকে কেন্দ্র করে? এখানে উত্তর হবে ডি, লোকদেবী ভাদু। পরের প্রশ্ন, বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি, সিউড়ি। পরের প্রশ্ন, যে কোনো তথ্য প্রক্রিয়া করার জন্য কম্পিউটারে কি প্রবেশ করানো হয়? এখানে উত্তর হবে বি, উপাত্ত। পরের প্রশ্ন, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কম্পিউটারের সমন্বয়ে গঠিত আন্তঃসংযুক্ত ব্যবস্থাকে কি বলা হয়? এখানে উত্তর হবে বি, বিশ্বজোড়া জাল। পরের প্রশ্ন, একটি কম্পিউটারে যে নির্দেশাবলী প্রথমে চালিত হয় তা কি? এখানে উত্তর হবে বি, পরিচালন ব্যবস্থা। পরের প্রশ্ন, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? এখানে উত্তর হবে বি, গণিতজ্ঞ। পরের প্রশ্ন, মারাং বুরু উৎসব কোথায় পালিত হয়? এখানে উত্তর হবে বি,
বাঁকুড়া। পরের প্রশ্নটি দেখো, নিম্নে প্রদত্ত শ্রেণীর পরবর্তী চিত্রটি কি হবে? এখানে উত্তর হবে এ। দেখো, বৃত্তের কালো অংশটি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরছে এবং এই সংকেতপূর্ণ অংশটি ঘড়ির কাঁটার বিপরীতে 135 ডিগ্রি ঘোরে। পরের প্রশ্নটি দেখো, প্রদত্ত চিত্রগুলির মধ্য থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো। এখানে উত্তর হবে এ। দেখো, চিত্র এ ছাড়া অন্য সকল চিত্রের ভিতরের জ্যামিতিক চিত্রটির তুলনায় বাইরের জ্যামিতিক চিত্রটির বাহু সংখ্যা 2 বেশি। পরের প্রশ্নটি দেখো, আদালত, বিচার, বিদ্যালয় কি? এখানে উত্তর হবে ডি, শিক্ষা। দেখো, আদালতে বিচার পাওয়া যায় আর স্কুলে শিক্ষা প্রদান করা হয়। পরের প্রশ্ন, পাউরুটি, ইস্ট, দই কি? এখানে উত্তর হবে বি, ব্যাকটেরিয়া। দেখো, প্রথমটি উৎপাদনের জন্য আর দ্বিতীয়টি প্রয়োজন। পরের প্রশ্ন দেখো, যদি নীনা বলে অনিতার বাবা রমন হলো আমার শ্বশুর মহিপালের একমাত্র পুত্র, তবে বিন্দু যে অনিতার বোন, সে কিভাবে মহিপালের সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে ডি, কোনোটি নয়। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। দেখো, বিন্দু যে অনিতার বোন, তা মহিপালের নাতনি হবে, তাই ডি নম্বর অপশনটি এখানে হয়েছে। পরের প্রশ্নটি দেখো, দীপক নিতিনকে বলল ওই যে ছেলেটি ফুটবল খেলছে সে আমার বাবার স্ত্রীর মেয়ের 2 ভাইয়ের ছোট ভাইটি, তবে যে ছেলেটি ফুটবল খেলছে তার সঙ্গে দীপকের কি সম্পর্ক? এখানে উত্তর হবে বি, ভাই। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। দেখো, যে ছেলেটি ফুটবল খেলছে সে সম্পর্কে দীপকের ভাই হয়। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি, সব তবলাই হলো বাদ্যযন্ত্র, সব বাদ্যযন্ত্রই হলো পিয়ানো। সিদ্ধান্ত 1, সব পিয়ানোই হলো বাদ্যযন্ত্র। 2, সব তবলাই হলো পিয়ানো। এখানে উত্তর হবে বি, শুধু 2 সত্য, মানে সব তবলাই হলো পিয়ানো, এটা সত্য। এবারে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো। দেখো, ভেন চিত্রের প্রয়োগে পাই সব তবলাই হলো পিয়ানো, অর্থাৎ শুধু সিদ্ধান্ত 2 সত্য হবে। পরের প্রশ্ন দেখো, বিবৃতি, সব মা মাসিমা, সব মাসিমা মহিলা। সিদ্ধান্ত 1, সব মাসিমা হলো মা। 2, সব মহিলা হলো মাসিমা। এখানে উত্তর হবে ডি, মানে 1 ও 2 কোনো সিদ্ধান্তই সত্য নয়। এবারে আমরা ভেন চিত্রটি লক্ষ্য করব। দেখো, ভেন চিত্রের প্রয়োগে পাই সিদ্ধান্ত 2 ও 1 উভয়ই এক্ষেত্রে সত্য নয়। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে এ, উকিল। দেখো, কেন আলাদা? কারণ বিধায়ক, মহানাগরিক, রাজ্যপাল সমস্তই শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত, কিন্তু উকিল বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি,
পুঁটি। কেন আলাদা? কারণ কই, শিঙি, মাগুর অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। পরের প্রশ্নটি দেখে নাও। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা তিনটির লসাগু কত? দেখো, অঙ্কটিকে আমরা এভাবে করব। এই 2, 3, 4 এই অনুপাতগুলির লসাগু করে নেব। লসাগু করে আসছে 12। আমরা জানি সংখ্যাগুলির লসাগু সমান সমান গসাগু গুণ সংখ্যা তিনটির অনুপাতের পদগুলির লসাগু। তাহলে গসাগু কত ছিল? 12, আর সংখ্যা তিনটির অনুপাতের পদগুলির লসাগু ছিল 12। তাহলে 12 গুণ 12 সমান সমান 144। এখানে উত্তর হবে সি, 144। পরের অঙ্কটি দেখো। দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং লসাগু 468 হলে গসাগু কত? দেখো, অঙ্কটিতে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে 6:13, লসাগু দেয়া আছে 468। কী চেয়েছে? গসাগু। সুতরাং সংখ্যা দুটির গসাগু সমান সমান লসাগু ভাগ তাদের অনুপাতের পদ দুটির গুণফল। তাহলে লসাগু কত দেয়া ছিল? 468, আর অনুপাত দুটি ছিল 6 আর 13। তাহলে 6 গুণ 13, দেখো কাটাকাটি করে আসছে 6। এখানে উত্তর হবে সি, 6। পরের অঙ্কটি দেখো। সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? অঙ্কটিকে আমরা এভাবে করব যে ধরা যাক সুরেশের ওজন x কেজি ও সঞ্জয়ের ওজন x যোগ 30 কেজি। কেন? কারণ সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি। তাহলে সুতরাং x যোগ 30 সমান সমান 120, কারণ সুরেশ ও সঞ্জয়ের মোট ওজন 120। তাহলে x এর মান বেরোলো, দেখো x সমান সমান 45। সুতরাং সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত হবে x যোগ 30। তাহলে x এর মান হলো 45 = 30 যোগ 45 সমান 75। তাহলে 3:5। এখানে উত্তর হবে সি, 3:5। পরের অঙ্কটি দেখো। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3। যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? অঙ্কটিকে আমরা এভাবে করব। দেখো, বর্তমান অনুপাত 2 গুণ 120/100 = 3 গুণ 110/100। এখানে আমরা 120/100 বা 110/100 কেন লিখলাম? কারণ দেখো 20% ও 10% ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পায়, তাই দেখো সমান সমান ক্যালকুলেশন করে আসলো 24:33 সমান সমান 8:11। এখানে উত্তর হবে সি, 8:11। পরের প্রশ্নটি দেখো। এক শ্রেণীতে 52% বাংলায় পাশ করে এবং 42% ইংরেজিতে পাশ করে এবং 12% উভয় বিষয়ে পাশ করে। শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে? দেখো, এইরকম অঙ্ক আমরা আগের প্র্যাকটিস সেটেও করেছি। অঙ্কটি আমরা এভাবে করব। উভয় বিষয়ে পাশ করে 100 বিয়োগ 52 যোগ 42 বিয়োগ 12% সমান সমান দেখো আসছে 18%। এখানে উত্তর হবে সি, 18%। পরের প্রশ্ন দেখো। একটি মূর্তির প্রাথমিক মূল্য ছিল 500 টাকা। ক্রমান্বয়ে দুবার মূল্য 10% ও 20% বেড়ে শেষে 30% কমে গেল। মূর্তিটির সর্বশেষ মূল্য কত দাঁড়ালো? দেখো, অঙ্কটিকে আমরা এভাবে করব যে সর্বশেষ মূল্য 500 টাকায় প্রথমে বাড়ছিল 10%, মানে 110, এর 120%, এর
70% মানে 30% কমে গেল। 500 গুণ 110/100 গুণ 120/100 গুণ 70/100 টাকা। দেখো ক্যালকুলেশন করো, এখানে উত্তর আসছে 462 টাকা। এখানে তাহলে উত্তর হলো সি, 462 টাকা। পরের প্রশ্নটি দেখো, 40টি নম্বরের গড় 35, তা থেকে 58 এবং 50 নম্বর দুটি বাদ দিলে বাকি সংখ্যাগুলির গড় কত হবে? দেখো অঙ্কটিকে আমরা এভাবে করব যে দুটি নম্বর বাদ দেওয়া হয়েছে 40টি নম্বরের গড় থেকে, তাই 40 বিয়োগ 2 সমান সমান 38টি সংখ্যার গড়। এবারে 40টি সংখ্যার সমষ্টি বিয়োগ 58 যোগ 50 সেই দুটি নাম্বার ভাগ 38, তাহলে 40টি সংখ্যার সমষ্টি 40 গুণ 35 বিয়োগ 108/38। তাও ক্যালকুলেশন করো, এখানে আসছে হলো 34, সুতরাং এখানে উত্তর হবে সি, 34। পরের অঙ্কটি দেখো, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় 20.5 হলে প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত? অঙ্কটি আমরা এইভাবে করব। দেখো 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত দেওয়া আছে? 20.5, তাহলে 40টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 40 গুণ 20.5, কত আসলো? সমান সমান 820। তাহলে প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 820 যোগ 41 যোগ 42 সমান সমান 903। তাহলে প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় হবে 903 ভাগ 42 সমান সমান 21.5। এখানে উত্তর হবে সি, 21.5। পরের অঙ্কটি দেখো, এ বিকে 1200 টাকা 5 বছরের জন্য এবং সিকে 1500 টাকা 2 বছরের জন্য সরল সুদের হারে ধার দিয়ে মোট 900 টাকা সুদ পায়। সুদের হার কত? অঙ্কটিকে আমরা এভাবে করব। দেখো 1 বছরের হিসাবে তুল্য মূলধন 1200 গুণ 5 যোগ 1500 গুণ 2 টাকা সমান সমান 9000 টাকা। তাহলে 9000 টাকার 1 বছরের সুদ হবে 900 টাকা, আর 100 টাকার 1 বছরের সুদ হবে 10 টাকা, সুতরাং সুদের হার 10%। এখানে উত্তর হবে এ, 10%। পরের অঙ্কটি দেখো, সুদের হার 2% বাড়লে কত টাকার 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে? অঙ্কটিকে আমরা এভাবে করব। দেখো সুদ বৃদ্ধি সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার বৃদ্ধি, বা সুদ বৃদ্ধি হলো 240 সমান আসল গুণ সময় হলো 4 গুণ সুদের হার বৃদ্ধি হলো 2/100, বা আসল সমান সমান দেখো 240 গুণ 100/8 টাকা সমান সমান ক্যালকুলেশন করো, এখানে উত্তর আসছে 3000 টাকা। এখানে উত্তর হবে সি, 3000 টাকা। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।